বাচ্চারা নাকি সবজি খেতে পছন্দ করে না। আইসে এমন ভাবে রান্না করে দেব সবজি, বাচ্চারা তো খাবেই, সঙ্গে বাচ্চার বাপও চেটে পুটে খাবে। আজকের ভিডিওটা শুধুমাত্র সেই আপুদের জন্য যাদের বাচ্চারা একদমই সবজি খেতে পছন্দ করে না। আমার বাচ্চারাও কিন্তু খেতে পছন্দ করতো না, কিন্তু আমি এমন ভাবে রান্না করি একদম চেটে পুটে খায় শেষ করে ফেলে। তো বক বক না করে আমি মূল রেসিপিতে আসি। আজকে এই যে আমি চিংড়ি মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করব। আজকে কিন্তু আমি একদম ভিন্ন ভাবে রান্না করতেছি। প্রতিদিন যেভাবে তরকারি রান্না করি সেভাবে কিন্তু আমি রান্না করতেছি না। এই যে ফার্স্টেই কিন্তু আমি পাতিলের মধ্যে তেলটা গরম করে নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি অনেকগুলা চিংড়ি মাছ দিয়েছি। এখন চিংড়ি মাছটা আমি কিন্তু সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিয়েছি, তারপর এই যে পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। আজকে রান্নাটা কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব, সেই কারণে কাঁচামরিচটা কিন্তু একটু বেশি দিয়েছি। আর কাঁচামরিচে কিন্তু একদমই ঝাল ছিল না, পরবর্তীতে কিন্তু একটু শুকনা মরিচও দিয়ে দিয়েছি। যাই হোক, আমি কিন্তু চিংড়ি মাছের সঙ্গে পেঁয়াজটাকে আর কাঁচামরিচটাকে হালকা করে ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ, তারপর একটুখানি মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, আর একটু দেবো পেঁয়াজ রসুন বাটা। তো আমি কিন্তু সব রকমের মশলা দিয়ে দিয়েছি অল্প পরিমাণে করে, যেহেতু বাচ্চারা খাবে। আর বাচ্চাদের জন্য রান্না করলে কিন্তু একটু ঝাল মশলাটা কম দিলে ওরা বেশি পছন্দ করে। ওরা কিন্তু বেশি একটা ঝাল খেতে পছন্দ করে না। তো আমার বাচ্চারা কিন্তু চিংড়ি মাছটা অনেক পছন্দ করে, কিন্তু সবজি খেতে একদমই পছন্দ করতো না। আর আপনারা দেখলেই দেখতে পারবেন আমি কিন্তু অনেক রকমের সবজি দিয়ে আমি চিংড়ি মাছটা রান্না করি, কারণ আমার বাচ্চারা চিংড়ি মাছটা অনেক পছন্দ করে। আর চিংড়ি মাছের সঙ্গে সবজি রান্না করলে আর তো কোনো কথাই নেই, একদম চেটে বুটে খেয়ে শেষ করে ফেলবে। আমার বড় ছেলেটার একটু চোখের সমস্যা, ডাক্তার বলে দিয়েছে ওকে প্রচুর পরিমাণ সবজি খাওয়াতে, কিন্তু সে কোনোভাবে সবজি খাবে না। তারপর আমি বুদ্ধি খাটালাম, যেহেতু ওরা চিংড়ি মাছটা অনেক বেশি পছন্দ করে, সে কারণে ওদের আব্বুকে বললাম যে চিংড়ি মাছটা বেশি বেশি করে নিয়ে আসবা, আমি চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি দিয়ে রান্না করে দেবো, ওরা অনায়াসে খেয়ে ফেলবে। আমার বাচ্চাদের মতো কিন্তু অনেক আপুদের বাচ্চারা এরকম সবজি খেতে একদমই পছন্দ করে না। তারা যদি এইভাবে ঝাল মশলা একটু কম দিয়ে সবজি রান্না করে দেয় চিংড়ি মাছ দিয়ে, তাহলে কিন্তু অনায়াসে খেয়ে ফেলবে। আমার মনে হয় চিংড়ি মাছটা সব বাচ্চারাই পছন্দ করে। আমি শুধু চিংড়ি মাছ নয়, যেগুলা মাছ পছন্দ করে সেগুলা দিয়ে কিন্তু আমি সবজি দিয়ে রান্না করার চেষ্টা করি, এতে করে বাচ্চাদের মাছও খাওয়া হয়, তারপরে সবজিটার সঙ্গে খাওয়া হয়। তো এই যে আমি কিন্তু সুন্দর করে প্লেটে বেড়ে নিয়েছি। আর এই যে ছোটবেলার কথা মনে পড়ে গেল, আমার আম্মু কিন্তু ছোটবেলা এইভাবে করে এই যে মাছগুলা সাইড দিয়ে বেছে বেছে রেখে দিয়েছে, আর মাঝখানে এই যে সুন্দর করে সবজি দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি, আমি কিন্তু টুপ টুপ করে ওইগুলা খাইছি। এখনো সেই কথাগুলো মনে পড়ে। তো যাই হোক, আমি কিন্তু হাত দিয়ে একদম সবজি দিয়ে ভাত দিয়ে মাখিয়ে ফেলছি, আর এই যে চিংড়ি মাছগুলো এক সাইড দিয়ে রেখে দিয়েছি, এটা দেখাবো আর এই যে ভাতগুলা খাওয়াবো। আর এই যে আমার ছেলেরা তো এই যে সুন্দরভাবে খাচ্ছে, এই যে একবার করে ভাত দেবো আর একটা করে চিংড়ি মাছ দেবো। তো আমার ছেলে বলতেছে আম্মু অনেক মজা হয়েছে, তোমার রেসিপিটা আমি অনেক পছন্দ করেছি। আর আমি কিন্তু বাচ্চাদের জন্য একদমই আলাদা করে কোনো কিছু রান্না করিনি। ছোটবেলা থেকে আমরা যেগুলা খাইছি সেগুলাই কিন্তু ওদেরকে খাওয়ানোর চেষ্টা করেছি, এতে করে কিন্তু ঝামেলাটাও অনেক কম হয়। অনেক আপুরা আছে বাচ্চাদের জন্য আলাদা করে রান্না বান্না করে, তারপরে নিজেদের জন্য আলাদা করে রান্না করে। আমি কিন্তু একদমই ওইটা করিনি। আমরা যেটা খাই ওদেরকেও ওইটা খাওয়াই। একটুখানি ঝালটা কম দিবেন, দেখবেন বাচ্চারা কিন্তু অনায়াসে সেগুলাই খাবে, অনেক পছন্দ করবে। যাদের যাদের ভিডিওটা পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন এইভাবে করে বাচ্চাদের সবজি খাওয়াতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।